আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তেল ছাড়া মা দাদিদের হাতে যে শুটকি লাড়াটা তৈরি করতো সেটাই আজকে তৈরি করে দেখাবো। শীতকালে কিন্তু যে কোনো সবজি খেতেই খুব মজা লাগে, আর যদি হয় শুটকির লাড়া তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। আর এই রান্নার বিশেষত্ব হলো এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না। তেল ছাড়া এত সুন্দর রান্নাটা কিভাবে হয় চলুন কথা না বাড়িয়ে সেটাই দেখে আসি। আজকের এই রেসিপিটা শীতকালে যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারেন, তবে আমি যে দুটো সবজি ব্যবহার করেছি চেষ্টা করবেন অবশ্যই এই দুইটা সবজি ব্যবহার করার জন্য। আজকে আমি সিম আর বেগুন দিয়ে এই শুটকির লাড়াটা তৈরি করব। তো প্রথমে আমি সিম কেটে নিচ্ছি। ছোট সিম গুলো আমি আস্তই রেখেছি, শুধু ভিতরে পোকা আছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বড় সিম গুলো মাঝখান দিয়ে একটু কেটে দিচ্ছিলাম, এতে করে দুই টুকরা হবে, নাহলে সাইজটা ব্যালেন্স হবে না। সিম কাটা শেষ হয়ে গেলে এবার বেগুন কেটে নিচ্ছি। বেগুনটা আমি সাইজ একটু বড় রেখেছি, যেহেতু বেগুনটা সবজির মধ্যে গলে যায়, তো যার কারণে বেগুনটা একটু বড় করে কেটেছি। সব শেষে আর একটা পছন্দের সবজি, সেটা হচ্ছে শীতের নতুন আলু। আমার কিন্তু নতুন আলু খুবই পছন্দের একটা সবজি। আমি চেষ্টা করি সবসময় শীতকালীন যে কোনো সবজি বা তরকারির মধ্যে নতুন আলুটাই ব্যবহার করতে, এটা কিন্তু রান্নার স্বাদটা অনেক বাড়িয়ে তোলে। এবার সবজি সব কাটাকাটি হয়ে গেলে এবার পেঁয়াজ কেটে নেবার পালা। আমি পেঁয়াজগুলো ভালো মতো কুচি করে কেটে নিচ্ছি। অন্যদিকে আমি শুটকিটাকে শুকনো খোলায় আগে ভালো মতো ভেজে নিচ্ছি, এরপরে ভালো মতো ধুয়ে নিব। একদম শুকনো খোলায় ভালো মতো ভেজে শুটকিটা ধুয়ে নিলে কিন্তু এতে করে যে শুটকির মধ্যে যে এক্সট্রা স্মেল থাকে এবং শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে সেটাও কিন্তু চলে যায়। ভালো মতো ওয়াশ করে শুটকিটাকে একটা সাইডে রেখে এবার আগে থেকে কেটে রাখা সবজিগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি। এবার চলে আসি মেন রান্নায়। তো প্রথমে কড়াইটা গরম হয়ে আসলে ধুয়ে রাখা সবজিগুলো সব দিয়ে দিব। এবার একে একে করে সব মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি আগে থেকে অনেকগুলো পরিমাণে রসুন থেতো করে রেখেছিলাম, সেগুলোই এখানে ব্যবহার করছি। অনেকে কিন্তু এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারে, তবে আমি পার্সোনালি রেকমেন্ড করব কুচি করে দেওয়ার থেকে রসুনটা যদি থেতো করে দেন তাহলে কিন্তু শুটকিতে রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর কাঁচামরিচ পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি আজকে একটু ঝাল ঝাল করেই খাবো, যার কারণে কাঁচামরিচও বেশি দিব, শুকনো মরিচও বেশি পরিমাণে ব্যবহার করবো। এবার গুঁড়া মরিচ দেবার পালা। আমি এখানে পরিমাণ মতো অর্থাৎ আমার ঝাল অনুযায়ী আমি শুকনো মরিচ ব্যবহার করছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। আমি কিন্তু শুটকি তরকারিতে কখনোই জিরার গুঁড়া ব্যবহার করি না। সবশেষে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি খুন্তির সাহায্যে সমস্ত মশলাগুলো একত্রে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতে মাখিয়েও তৈরি করতে পারেন। তো কিছুক্ষণ পরে যখন রান্না করা শুরু হয়ে যাবে এই পর্যায়ে সবজি থেকে কিন্তু অনেক পানি উঠে আসবে। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে হালকা পাতলা নেড়ে চেড়ে আগে থেকে যে শুটকিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিব। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। প্রায় 7 থেকে 10 মিনিট পরে যখন সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে সবজিগুলো ভালো মতো গুটিয়ে অর্থাৎ সবজিগুলো ম্যাশ করে নিব ভালো মতো। এক পর্যায়ে যখন আপনি দেখতে পাবেন সমস্ত পানি শুকিয়ে এসেছে এই পর্যায়ে আপনি সামান্য পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার মনে ছিল না, রান্নার পরে আমার মনে হয়েছে, তো যার কারণে আমি এর ভিডিও ক্লিপটা নিতে পারিনি। এই হচ্ছে আজকের আমার সিম্পল শুটকির লাড়া। এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের শুটকি ব্যবহার করতে পারেন। আপনাদেরকে একবার হলো রেকমেন্ড করব অবশ্যই বাড়িতে তেল ছাড়া এই শুটকিটা একদিন রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।